الحمد لله الذي غفر المصلين المذنبين যাবতীয় শুকরিয়া সিজদা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদিগকে দীর্ঘ সময় পৃথিবীর একটি শ্রেষ্ঠ গৃহে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনা এবং সে অনুযায়ী জীবন যাপন করার উদ্দেশ্যে এখানে বসার সুযোগ দান করেছেন। এজন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যা রেখে যাওয়া আদর্শ সুন্নাহ অনুসরণের মাধ্যমে আমাদের জন্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ফলাফল জান্নাত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে এসেছিলেন, ওই সময়কে বলা হয় আইয়ামে জাহেলিয়া বা অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, or women and wine were their observing position of the Arabs। আরবের মদ, নারী, যুদ্ধ এগুলো নিয়েই ব্যতিব্যস্ত থাকত। অজ্ঞতা মানে এমন অজ্ঞতা ছিল, যদি পিতা মারা যেত, পিতা মারা যাওয়ার পরে পিতার অনেকগুলো স্ত্রী থাকার কারণে পিতা মারার পরে সৎমাকে তারা বিবাহ করতে দ্বিধাবোধ করত না। আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি যেই সময়টা আইয়ামে জাহেলিয়াকেও হার মানিয়ে দেয়। কেন আইয়ামে জাহেলিয়াকে হার মানায়? আইয়ামে জাহেলিয়ার সময় কোন বিশ্ববিদ্যালয় ছিল না, ছিল কোন বিদ্যাপীঠ ছিল না, কপি কোরআন ছিল না। এখন পৃথিবীতে হাজারো বিশ্ববিদ্যালয়, অসংখ্য মাদ্রাসা, প্রায় প্রতিটি মুসলিমের ঘরেই কোরআন আছে নাকি? এরপরেও আমাদের আচার আচরণ স্বভাব সবই একেবারে সেই আইয়ামে জাহেলিয়ার চাইতেও যেন খারাপ হয়ে গেছে। আইয়ামে জাহেলিয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকগুলো যারা নিজেদের কন্যা সন্তানকে জীবন্ত বেড়ে দিতে ভয় করেনি, যারা এমন কোনো কাজ নেই যা করতে তারা খারাপ লাগে, সেই মানুষগুলোকে এক কথাই কয়লা, যেগুলো পরিষ্কার হওয়ার মতো নয়, এরকম জিনিসগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন কোরআন এবং হাদিসের দাওয়াত দিলেন, অন্যভাবে যদি বলা হয় তাহলে ইসলামের দাওয়াত দিলেন। আর ইসলামের দাওয়াত, প্রকৃত ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। আর আমাদের কাছে আজকে প্রত্যেকটা ঘরে কোরআন আছে, কোরআনের কপি আছে, অনেক বাড়িতেই কোরআনের অনুবাদ কপি আছে, কিন্তু আমাদের আদর্শে কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের চরিত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলছি হাজারো বার, সুবহানাল্লাহ তাসবিহ গুনছি, আল্লাহু আকবার বলছি, আস্তাগফিরুল্লাহ বলছি, কিন্তু আমাদের যে পরিবর্তন দরকার, এই পরিবর্তন আমাদের ভিতরে হচ্ছে না। এখনো এই পরিবর্তন না হওয়ার মৌলিক কারণ হচ্ছে এই যে আসলে আমরা প্রকৃতভাবে মুসলিম হতে পারিনি। ইসলাম মানে কি?
আমরা শুধু শুনে এসেছি কি জানেন, ইসলাম মানে শান্তি। এই যে দুইজন আলেম বসে আছেন, আসলে ওই যে ভাই বললে ইসলাম মানে কি আত্মসমর্পণ করা। আর এই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে ওই বিধান মেনে চললে তো ইসলাম শান্তি হবে নাকি? ইসলাম সিলম, সিন লাম মিম, অনুগত হওয়া, মেনে নেওয়া, আত্মসমর্পণ করা। আর যিনি মেনে নেয় তিনি হচ্ছেন মুসলিম। ইসলাম বলতে কি বোঝায়, এটা সংক্ষিপ্ত রূপরেখা। প্রথমে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বিধান নবী এবং রাসূলের কাছে অবতীর্ণ হয়েছে, একেবারে সংক্ষেপে ওই বিধানের নাম হচ্ছে ইসলাম। যে বিধান আল্লাহ তার নবী এবং রাসূলের কাছে প্রেরণ করেনি, ওই বিধান কি ইসলাম হতে পারে? সূরা আরাফ 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা শুধুমাত্র ওই জিনিসেরই অনুসরণ করো যেটা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আউলিয়াদের কথা, অভিভাবকের কথা অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, তবে আল্লাহ বলছে এই উপদেশ গ্রহণ করার সংখ্যা খুবই কম। মানে প্রকৃত ইসলাম মানবে এই সংখ্যা খুবই কম। এই আয়াত প্রমাণ করছে যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন ওইটারই শুধু অনুসরণ, তাই না? এবার আমরা দেখি যার কাছে এই ইসলাম অবতীর্ণ হয়েছিল তার নাম আমাদের নবী মুহাম্মদ। আমাদের আগেও এসেছিল, ওটা আমাদের জন্য নয়, আমরা ওটা করে বিশ্বাস করবো নাকি? কিন্তু আমরা মানবো কাটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে যেই বিধান আমাদের কাছে এসেছে ওইটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা 44, 45, 46 আল্লাহ বলছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল কাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিন, সে যদি আমার নামে কিছু বলতো, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতো, আল্লাহ বলছে লা খাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি শক্তভাবে তার ডান হাতটাকে ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার এই কণ্ঠনালী, দেখেছেন সূরা হাক্কা, আল্লাহ বলেন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, অতঃপর আমি তার কণ্ঠনালী টেনে ছিঁড়ে ফেলতাম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, যার কাছে ওহী অবতীর্ণ হচ্ছে, এত দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিয়ামতের দিন যখন জান্নাতের কাছে যাব, আমার আগে কেউ জান্নাতে যাবে না। তো আমি যখন জান্নাতের কাছে যাব, জান্নাতের দরজায় যখন আমি করাঘাত করব, কলিং বেল চাপ দিব, তখনই দরজার ভিতর থেকে একজন জিজ্ঞাসা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি বলবো আমি মুহাম্মদ। তখন সে বলবে আমি তো আপনার অপেক্ষায় আছি, যে আপনার অপেক্ষায় আমি আছি, যে আপনার জন্যই আমি দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তাকে আল্লাহ বলছে যদি মুহাম্মদ তুমি আমার এই বিধানে নিজের কোনো ব্যক্তিগত কথা, নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দাও, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তাহলে আমি তোমার কণ্ঠনালীকে টেনে ছিঁড়ে ফেলে দেব।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সূরা নাজম 3-4 আল্লাহ বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী মুহাম্মদ প্রবৃত্তির অনুসরণ করে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলে যা তার কাছে কি করা হয়? ওহী করা হয়। তাহলে আমরা বুঝলাম যে ইসলাম হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী করেছেন, ওইটা নাকি ভাই? কোরআন থেকে বলছি না আমি। এই ইসলাম পরিপূর্ণ কিনা? সূরা মাইদা 3 নম্বর আয়াত। বিদায় হজের ভাষণ সকলে আমরা জানি। বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক জনতার সম্মুখে জিজ্ঞাসা করছেন যে আমি কি আপনাদের কাছে ইসলামকে সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছি? তো সমস্ত সাহাবীরা বলছে যে হ্যাঁ, আপনি সঠিকভাবেই পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করলেন, করে বলছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো। জিবরিল আমিন আসলেন। তার মৃত্যুর 80 দিন পূর্বে এই বিদায় হজ হয়। জিবরিল আমিন এসেই বলছেন আল ইয়াউম, অদ্যকার দিনে, আজকের দিনে, এখন এই সময়, আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যত নিয়ামত এগুলো আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আর ইসলামকে দিন হিসাবে সন্তুষ্ট চিত্তে আল্লাহ মেনে নিলেন। তাহলে এই আয়াত প্রমাণ করছে ইসলাম কি? পরিপূর্ণ। এখন অন্য কোন মতবাদ ইসলামে প্রবেশ করানো যাবে কি না? ভাই আমার আসার আগে খুব সুন্দর আলোচনা করছিল। ভাই নাম জানো কি? হাসান ভাই। এমনি আমার পরিচিত, প্রায় দেখা হয়। তাওহীদের কথা বলছিল রব্বুনাল্লাহ, আর সে বললো যে সুন্নাহ মানা। দেখেন সুন্নাহটা শোনেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আতা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাব নুসখাতুম মিনাত তাওরাত, তাওরাতের একটা কপি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তাহকিক মিশকাতের 194 নম্বর হাদিস। এই যে বলছি ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতুম মিনাত তাওরাহ, এটা তাওরাতের একটা কপি। এটা বলেই ওমর ফারুক পড়া শুরু করলো। যখন ওমর ফারুক তাওরাতের কপি পড়ছেন, ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগায়্যারু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। পাশে আবু বকর ছিল, আরো সাহাবীরা ছিল। আবু বকর তখন উমর ইবনুল খাত্তাবকে বলছে সাকিলাতকা সাওয়াকুল মা তারা মা বিওয়াজহি রাসূলুল্লাহ, উমর তোমার ধ্বংস হোক। তুমি কি দেখছো না যে তোমার এই তাওরাত পড়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, চেহারায় রাগ ফুটে উঠেছে। উমর ফারুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে তাকালেন, তাকিয়ে বলেন আউযু বিল্লাহি মিন গযাবিল্লাহ ওয়া গযাব রাসূলিহি, আমি আল্লাহর কাছে আল্লাহর গজব থেকে আশ্রয় চাচ্ছি এবং রাসূলের ক্রোধ থেকে আশ্রয় চাচ্ছি। রাযীনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নবিয়্যা, আমি আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ
যার হাতে মুহাম্মাদের জীবন। তুমি যে তাওরাত পড়ছো, যদি তোমরা ফাত্তাবাতুহু, এই তাওরাতের অনুসরণ করো, ওয়াতারাকতুমুনি, আমাকে ছেড়ে দাও, লাযালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা স্পষ্ট বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। এখনো শেষ হয়নি, বলছে ওয়ালাউ কানা হাইয়ান, আর তাওরাত তো দূরে থাক, তাওরাত যার কাছে অবতীর্ণ হয়েছিল সে মূসা, যদি ওই মূসাও যদি আজকের দিনে বেঁচে থাকতো, তাহলে ওই মূসারও আমার অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আচ্ছা, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট আছে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে আছেন, একদিন আসবেন না? ওই দিন কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে আসবেন? উনি নবী, তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান রেখে গেছেন ওই বিধান অনুযায়ী পৃথিবী পরিচালনা করবেন, নিজে চলবেন। তাহলে আমরা ইসলাম সম্পর্কে অন্তত একটা কনসেপ্ট, একটা ধারণা আমাদের হয়েছে না, যে ইসলাম হচ্ছে এই, যেটা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকেই পরিপূর্ণরূপে শতভাগ আমাদেরকে মেনে নিতে হবে। হাসান ভাই বলছিল যে কিছু মানবো কিছু মানবো না, তাই না? এটা আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আমার এই কিতাবের কিছু অংশকে মেনে নিবে, ওয়াতাকফুরুনা বিবায, আর কিছু অংশ অস্বীকার করবে। এমন যদি আমরা এরকম হই যে কিছু অংশ মানবো কিছু অংশ অস্বীকার করব, তাহলে হবে? হবে না। এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব তাওহীদ কাকে বলে। ভাই যে রবের কথা বলছিল না, ওটারই আলোচনা। একেবারে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীর মৌলিক মিশন, মূল মিশন ছিল আল্লাহর এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা। একেবারে সমস্ত নবীর ফান্ডামেন্টাল বক্তব্য, এক নম্বর বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি হাজারো বার পড়েছেন, বোঝেননি। যেদিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবেন, সেই দিন পৃথিবীর আর কোন নিয়ম নীতির কাছে আপনি আর মাথা নত করতে পারেন না। বোঝেননি তাই মাথা নত করেন। দেখেন, তাওহীদ মানে কি জানেন? আল্লাহর একত্ববাদ। এই বাদ শব্দটা পারফেক্ট না, বাদ শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহর একত্ব। তাওহীদ মানে হচ্ছে আল্লাহর একত্ব, আল্লাহ একক, ওয়াহদানিয়াত। তিরমিজি শরীফের হাদিসে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার কাফিররা বলছে, খুব তো আল্লাহ আল্লাহ করো মুহাম্মদ, তোমার একটু আল্লাহর পরিচয় বলে দাও, কোন বংশের, আল্লাহ কাকে বলে। যখন মক্কার এই কাফেরেরা এই দাবি করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন, যেটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ, কিন্তু সারমর্ম বুঝি না। বিশ্বাস করেন, আপনি সারমর্ম বোঝেননি। আপনি যেদিন সারমর্ম বুঝবেন, সেদিন আপনি খাঁটি মুসলিম হবেন। এমনি এমনিতেই বলা হয়নি। আপনি হুজুরের বক্তব্য শোনেননি? হাজারো বার ইমাম সাহেব আপনার কাছে বলেছে যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, একবার পড়লে কয় পারা? 10 পারা, মানে 3 বার পড়লে কি হয়? এক কুরআন খতমের সব। কি আছে এর ভিতরে বলেন? এর ভিতরে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর পাওয়ার, আল্লাহ কাকে বলে, আল্লাহর সংজ্ঞা কি এতে আছে। কিন্তু আপনি এখনো বোঝেননি, এখনো বোঝেননি বিধায়। আচ্ছা, আপনাদের এলাকায় কারো নাম সামাদ আছে? কার নাম আছে? তিনি আছেন নাকি এখানে? আচ্ছা,
মুরব্বী, আপনাকে কেউ কি আব্দুল সামাদ বলে না শুধু সামাদ বলেই ডাকে? হ্যাঁ, আব্দুল সামাদ বলে ডাকে। আলহামদুলিল্লাহ। যদি কেউ আপনাকে আব্দুল সামাদ না বলে শুধু সামাদ বলে, এরকম হয় না? মুরব্বী তো স্বীকার করলো না, কিন্তু আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ আল্লাহর, ফাদউহু বিহা, এই সুন্দর নামেই আল্লাহকে ডাকো। ওয়াযারুল লাযীনা ইউলহিদুনা বিআসমাইহি, যারা কিনা আল্লাহর নামকে বিকৃত করে এদেরকে তোমরা পরিত্যাগ করো। সামাদ, দুজন আলেম বসে আছেন, গোটা কোরআনে কোথাও আর সামাদ শব্দ আছে? গোটা কোরআনে কোথাও আর সামাদ শব্দ নেই, জানেন? সামাদ এত পাওয়ারফুল একটা শব্দ। সামাদ মানে হচ্ছে মুখাফিকহীন, কারো লাগে না আল্লাহর, কোন জিব্রাইল লাগে না, মিকাইল লাগে না, ইসরাফিল লাগে না, কোন ফেরেশতা লাগে না, একাই স্বয়ং সম্পূর্ণ। তিনি কে বলেন তো? তিনি আল্লাহ, তিনি হচ্ছেন সমাদ। সমাদ মানে হচ্ছে অমুখাফিক্কি, মুখাফিকহীন। তাহলে যদি কোনো মানুষের নাম সমাদ থাকে তাহলে আমরা কি বলবো? আব্দুস সামাদ। আপনি বিশ্বাস করেন আল্লাহর এই নামগুলো? সমস্যা সমাজ উপস্থিতি আধা ঘন্টা, মানে আমি 9:30 তাই তো নাকি 8:30 মধ্যে 9:20 ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করেন আপনি একজন মুসলিম, আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে না? আপনাকে আল্লাহ সম্পর্কে গোটা কোরআনে বেশিরভাগ আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন, অথচ আমরা সবচেয়ে আল্লাহ সম্পর্কেই বেশি জানি না। আল্লাহর পাওয়ার সম্পর্কে না জানার কারণেই হাজার না লক্ষ লোক ওই পীরের দরবারে দিয়ে বলছে এটা সন্তান দাও, সন্তান দাও। পীরের কাছে মানত করছে, শুধু আল্লাহর জানি না যে আল্লাহর কত ক্ষমতা। আমি আপনাকে একটা সিম্পল দেখাচ্ছি, দেখেন। রানিং এই পৃথিবীতে 7,000-এর বেশি ভাষা আছে। এটা 2022 সালের জরিপ, এখন 24 সাল শেষ, আরো বেশি কিছু হবে। এই 7,000 ভাষায় যত মানুষ কথা বলে, আর এই পৃথিবীতে অসংখ্য জীব আল্লাহ সৃষ্টি করেছেন। সমাজে প্রচলিত আছে কত? 18,000। ভুল কথা, এটা কোনো সহিহ হাদিস নেই। কত যে সৃষ্টি করেছে কে জানে? আল্লাহ জানে। এই সব সৃষ্টি সূরা রাদ 15 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যেখানে যা আছে সবই আল্লাহকে সিজদা দেয়, তাও ওয়া কারহাও, ইচ্ছা অথবা অনিচ্ছায়। ওয়া ফিলালহুম, আরে এরা দেয় তো দেয়, এদের যে, আমি একটা মাইক্রোফোন কথা বলছি, এদের স্টার, এর যে একটা ছায়া, এই ছায়াও আল্লাহকে সিজদা দেয়। আল্লাহ বলছেন সূরা রাত, খুলে দেখেন, ওয়াজিলালহুম বিল গুদুব্বি ওয়াল আসল, সকাল সন্ধ্যায় আল্লাহকে সিজদা দেয়। এই 7,000-এর অধিক ভাষা, আর এই অসংখ্য জীব, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ যা আছে, এখানে এই 2-4 জন কথা বলছিল তাই বক্তব্য সমস্যা হচ্ছিল। আর যদি আপনারা 4-5 জন কথা বলেন তাহলে ভিতরে আর কেউ আমরা বসবো না। আর এই 800 কোটির মতো পৃথিবীর মানুষ সবাই যখনই আল্লাহর কাছে যার যার ভাষায় যা বলছে, সমস্ত পদার্থ, জড় পদার্থ যারা যাই বলছে সবই আল্লাহ সব শ্রবণ করে আবার প্রত্যেকটা বিষয়ের সমাধান করছেন। তিনি বলেন তো কে? তিনি আল্লাহ। আর তিনি সন্তান দিতে পারেন না, না? ও সন্তানের দায়িত্ব বিশ্বে দিয়ে দিয়েছেন। কেন জান আপনারা যাচ্ছেন আল্লাহকে চেনেননি, তাই এজন্য আল্লাহকে চেনেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ যথাযোগ্য মর্যাদা দিতে পারেনি।
তাহলে আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন তাওহীদ সম্পর্কে একটা জ্ঞান লাভ করার, বুঝছেন? তাওহীদ সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি পৃথিবীতে আসলেন আদম সন্তান, পৃথিবীর সবচেয়ে সেরা, অথচ যিনি আপনাকে সেরা হিসাবে বানালো তিনি আপনাকে কেন বানালো পৃথিবীতে? এটা উদ্দেশ্য আছে না? কোনো মানুষ উদ্দেশ্য ছাড়া সফল হতে পারে? পারে না। আল্লাহ আমাদের একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছে যে আমরা তার দাসত্ব করব। আমরা তার কি দাসত্ব করব? এই আয়াতের তাফসিরে বিভিন্ন তাফসীর কারক, বেশিরভাগ তাফসীর কারক বলেছেন লিয়াবুদুন শব্দের অর্থ হচ্ছে লিওয়াহিদুন, মানে এই পৃথিবীতে জিন এবং ইনসান সবাই মূলত আল্লাহর তাওহীদকেই প্রাধান্য দেবে, আল্লাহর তাওহীদই মেনে নেবে, এই জন্য সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় অংশ আলোচনা হচ্ছে এই, দ্বিতীয় অংশ তো গেল তাওহীদ, মানার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। তৃতীয় বিষয় হচ্ছে আপনার সুন্নাহ, যেটা ভাই শেষে বলছিল। আমি তো সব আলোচনা শুনিনি, অল্প একটু শুনলাম। আপনি বিশ্বাস করেন আমাদের সমস্ত ইবাদত এটা রাসূলের রেখে যাওয়া সুন্নাহ অনুযায়ী করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। বিকল্প কোনো কথা নেই পৃথিবীতে। যদি রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে আমরা আমাদের মতো, ভাই একরকম বললো, উনি আর একরকম বললো, আমি একরকম বললাম, আর একজন একরকম বললো, আমাদের স্টাইলে যদি আপনারা করেন তাহলে কি রাসূলকে পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন ছিল? 23 বছর ধরে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মার না খেলেন, কত কষ্ট নির্যাতন সহ্য করলেন, সাধের জন্মভূমি ত্যাগ করে কত নির্যাতন সহ্য করে মক্কা পাড়ি দিয়ে মদিনায় চলে গেলেন। যাওয়ার সময় বারবার তাকাচ্ছেন আর বলছেন যদি পরিস্থিতি ভালো থাকতো তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না, যেতে চাই না মন। তারপরে চলে যাওয়াই লাগলো। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবাই তাকে বলেছে আল আমিন, চলে যাওয়া লাগলো। 23 বছর ধরে ধরে শরিয়াতের প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে আমাদের মাঝে রেখে গেছেন। আমাদেরকে অবশ্যই সে অনুযায়ী আমল করতে হবে। যদি না করি তাহলে আমাদের আমল কি হবে জানেন? বাতিল হয়ে যাবে। সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আমি পাঠ করেছি। প্রথমেই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, মানে ওই তাওহীদ মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে নষ্ট করে দিও না। তার মানে যদি আল্লাহর আনুগত্যে 19-20 হয় তাহলে শেষ। যদি রাসূলের আনুগত্যে 19-20 হয় যে রাসূল এমনটা করেছেন, আপনি জানতে পারেননি, হতেই পারে আমরা এখনো ভালোভাবে ধর্ম তেমন একটা জানি না। আমার কথা বলছি, আমি এখনো ভালো জানি না। তাহলে আপনারা অবশ্যই অনেকে আছে আলহামদুলিল্লাহ ভালো জ্ঞান রাখেন। আমি আমারটাতেই বলি যে আমি ভালো জানি না, তবে জানার চেষ্টা আমি করছি। আপনিও দেখেন, আমাদের প্রতিবেশীর কথা দেশ যেটা ভারত, তারা প্রত্যেক বছর ওই যে 12 মাসের কত পুজো আমরা বলি না, 13 পুজো, প্রত্যেকটা পুজোয় তারা যে পরিমাণ অর্থ ব্যয় করে, আর তারা তাদের এই অসার ধর্ম, যেটা আসলে কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না, সেই ধর্মের মানার জন্য তারা যেভাবে তাদের অর্থ খরচ করছে, সময় ব্যয় করছে, আর আমাদের ধরো পৃথিবীতে সেরা না। আমাদের ওপেন চ্যালেঞ্জ, আজ পর্যন্ত ইসলামের চেয়ে ভালো বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারেনি। এখন রানিং এই সময়ে পৃথিবী একটা বিক্ষুব্ধ অবস্থা আছে না, পৃথিবীতে বিভিন্ন জায়গায়
কত অশান্তি চলছে। প্রকৃত ইসলামী আইন যখনই আপনি চালু করে দিবেন তখনই দেখবেন সমস্ত অশান্তি শেষ হয়ে যাবে। তবে সমাজের বেশিরভাগ ধনী শ্রেণীর লোকেরাই চায় না। এখানে হয়তো বলবে যে চাই, কিন্তু প্রকৃতপক্ষে চায় না। কেন জানেন? যেদিন ওই আল্লাহর দেওয়া নিয়ম পালন হবে সেই দিন বছর শেষেই 1 কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা জাকাত দেওয়াই লাগবে, নাকি ভাই? কোনো সুযোগ নেই। বছর গেলেই 1 কোটি টাকার 2.5 লক্ষ টাকা দেওয়াই লাগবে। দান তো বাদ, ফসলের ওসর দেওয়াই লাগবে। এজন্যই ধনী লোকেরা চাবে না, বেশিরভাগ লোক। আর যত এখানে বলুক না কেন হুজুর আমরা চাই, কিন্তু মনের থেকে বেশিরভাগ চায় না। পরিবর্তন নেই তো। কেন চায় না দেখবেন, একটা বলবো। বেশিরভাগ দিন দেখেন আপনি, আপনাদের এই মসজিদের আজান হবে, অসংখ্য লোক বাইরে ঘুরে বেড়াচ্ছে। তারা তো মুসলিম নাকি? বেশিরভাগ মুসলিম কি বার আসে জানেন? শুক্রবারে। সপ্তাহে 535 ওয়াক্ত সালাত, 35 ওয়াক্ত সালাতের 34 ওয়াক্ত ওর আব্বা মাফ করে দিয়েছে। এই জন্য ও মনে করে আমার আব্বা ওই একদিন, মানে ওর আব্বাকে দেখেছে কি যে মাঝে মাঝে জুম্মার দিনে যাইতো। ওর আব্বা যেরকম মাঝে মাঝে যাইতো ও এরকম মাঝে মাঝে ধরে নিয়েছে। তবে দাবি যদি করে কিন্তু 1 নম্বর মুসলিম সে। আর আপনি কথা জানেন, 2 জন আলেম বসা আছে, যারা সালাত ছেড়ে দেয় তারা মুসলিম থাকতে কাফেরই হয়ে যায়। পৃথিবীতে এমন কোন বিধান নেই। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পুরুষদের জন্য, নারীদের মাসে একটা বিষয় রয়েছে, তারা কিছু মাপ পায়। পুরুষদের জন্য অজ্ঞান না হয়ে গেলে, সেন্স থাকা অবস্থায় সালাত মাপ পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে একটা বিধান দেখাতে পারবে না কেউ। খুব সুন্দর করে ওয়াকুমু লিল্লাহি কানিতিন দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়। দাঁড়ানো যায় না, বসে আদায় করেন। বসে আদায় করতে হয়, বসা যায় না, শুয়ে করেন। শুয়ে আছেন, কিভাবে কাবার দিকে ফিরবেন আপনি অচল, অথর্ব, প্যারালাইজড হয়ে গেছে আপনার। আপনি চলতে পারেন না, হাত পা ঘোরাতে পারেন না। যেদিকে আছেন ওদিকে ফিরে সালাত আদায় করতে হবে। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি ফিরাও না কেন আল্লাহর চেহারা আছে। তোমার চেহারা তুমি যেদিক দিয়ে ফিরাও না আল্লাহকে পেয়ে যাবে। ওযু করে আদায় করতে হয়, ওযু করা যায় না, তায়াম্মুমের বিধান আল্লাহ দিয়েছেন। তায়াম্মুম করতে হয়, আপনার 1 হাত নষ্ট, 2 হাত লাগে না তায়াম্মুম করতে। 1 হাত আপনার অচল হয়ে গেছে, কি করে তায়াম্মুম করবেন? যাইভাবে হোক, ওই 1 হাত দিয়ে যা হয়। 2 হাত অচল হয়ে গেছে, তাহলে তায়াম্মুমেরও দরকার নেই। বিনা ওযুতে, বিনা তায়াম্মুমে হাসপাতালের বেডে আপনি পড়ে আছেন, পায়খানা পেশাব লেগে আছে, ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীতে সালাত ছাড় নেই। একটা পুরুষের জন্য সালাত ছাড়ের কোনো ব্যবস্থাই নেই। যদি অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায় তখন। আর আপনি সপ্তাহ ধরে সালাত ছেড়ে দিয়ে জুম্মার দিনে এসে, তাও আবার আসে কোন সময় শেষের দিকে, ইমাম সাহেব বসে থেকে যে 2টো কথা বলবে, লোক নেই, তাই না? ইমাম সাহেব 2 জন ইমাম বসে আছে, আর আপনারা সাক্ষী দেন আল্লাহর ঘর। এই যে এখন আপনারা যেখানে বসে আছেন না, এই ঘর যদি এরকম টাইলস দেওয়া নাও হয়, যদি কোনো বেড়া নাও থাকে, যদি একেবারে খড়ের হয়, তবু এটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। বলবো হাদিসটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা হাবরুম মিনাল আহবার, একজন ইহুদি পণ্ডিত এটা বলছে, আইউল বিকাই খায়রুন, হ্যাঁ মুহাম্মদ বলো তো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটি, উত্তম জায়গা কোথায়? তাফাসাকাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তিনি বলছেন যে আমি অত সময় পর্যন্ত চুপ থাকবো যতক্ষণ না জিবরিল আমার কাছে ওহী নিয়ে আসে। জিবরিল আমিন ওহী নিয়ে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটা?
তখন জিবরিল আমিন বলছে মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নকারী আর উত্তরদাতা উভয়ের সমান। মানে তখন জিবরিল আমিনও জানতো না যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটা। এখানে একটা রুলস আসে, দেখেন যে আমরা যে শরীয়তটা মেনে চলি না, এটা জিবরাইল তার ইচ্ছা মতো বলেনি, তাই না? এটা খোদ আল্লাহ দিয়েছেন। এবার জিবরিল আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছ থেকে জেনে আসার পরে তখন বলছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ, আর আমরা সেখানে বসে আছি। আর যে প্রত্যেকটা সময় এগুলো ভিডিও হচ্ছে, এগুলো প্রত্যেকটা ভিডিও হচ্ছে। যে ক্যামেরা এখন তৈরি হয়েছে, ক্যামেরা প্রযুক্তি আল্লাহ মানুষের মাথায় দিয়েছে, তার কাছে কত সুন্দর ভিডিও আছে বুঝলেন না? সপ্তাহে 35 ওয়াক্ত সালাত আপনি 34 ওয়াক্ত বাদ দিয়ে জুম্মার দিনে আবার হাই পাওয়ারের পাঞ্জাবি, ওই দামি পাঞ্জাবি আর স্প্রে করে লাগিয়ে একবার প্রথম কাতারে আপনি এসে দাঁড়াচ্ছেন, আপনাকে না দিলে আমার নেতা কোথা মানুষ সরেও যায়। আমরা এরকমও দেখেছি যে উদি আলো তাহলে জায়গা দিয়ে দাও, কোনো সুযোগ নেই। ইমাম সাহেবকে শক্ত হতে হবে এই ক্ষেত্রে, বিধান জানাতেই হবে। আর এখন তো আরো সহজ হয়ে গেল, আমাদের বলা অনেক কিছুটা মুখ আমাদের খোলার সুযোগ পেয়ে গেলাম আর কি। দীর্ঘ 15 বছর তো আমরা তেমন কিছু বলতেই পারতাম না জাতির সামনে। মানে কথা বললেই কি, ওই ভাই বলছিল না, কথা বললেই জঙ্গি ট্যাগ লাগিয়ে ব্যাস। সময় উপস্থিতি, তাহলে যে কোনো মূল্যে আপনার আমলটা কিভাবে করবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একদিন আবু বকর এবং উমর দুইজন লোক একটা কাফেলা আসলো। এই কাফেলার কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবে? তো আবু বকর বলছে আকরা বিন হাবিস, আর উমর আরেকজনের নাম বলল। বুখারীর 4845 নম্বর হাদিসটা পাবেন। যেহেতু সময় শেষ আমি আর বলছি না। তো তখন আবু বকর যে একজনের নাম বলল, উমর আরেকজন। আবু বকর বলছে যে আবু বকর বলছে যে উমর, আমি একটা কথা বললে আপনি তার প্রতিবাদ করেন নাকি? বলছে না না না, সেজন্য না, এটা আমার পছন্দ হলো। দুইজনের এই কথা নিয়ে কথাটা একটু বেশ জোরে হয়ে গেল। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তো যখন দুইজনের কথার আওয়াজ জোর হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন জিবরাইলকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর সামনে উচ্চ স্বরে কথা বলছো। কাজাহরি বাযিকুম আন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মোবাইল বন্ধ করেন ভাই, আর 5-7 মিনিট আছে এমনিতেই। যে তোমরা নবীর সামনে উচ্চ গলায় কথা বললে তোমরা বুঝতেই পারবে না যে কখন তোমাদের আমল একেবারেই শেষ হয়ে যাবে। বলেন তো কার কথা বলা হচ্ছে? আবু বকর এবং ওমর। তো উম্মতের ভিতরে আবু বকর এবং ওমরের চেয়ে দামি আর কোন লোক ছিল আছে পৃথিবীতে? ওমর মানে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাত ঘুরছেন। তো জান্নাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হাঁটাচলা করছেন, দেখতে পেলেন খুবই সুন্দর একটা প্রাসাদ। এত সুন্দর প্রাসাদ দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হলো যে আমি একটু ওই প্রাসাদের ভিতরে প্রবেশ করব। প্রাসাদের দিকে যাচ্ছে, তখনই দেখলো যে একটা মহিলা প্রাসাদের কাছে ওযু করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই প্রাসাদটা কার? তো বলছে আরবের এক লোকের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন তাহলে আমি তো আরবের লোক, প্রাসাদ তাহলে আমার। বলছে আরবের কার? তো বলছে কুরাইশ বংশের এক লোকের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কুরাইশ বংশের তো আমি নিজেই কুরাইশ বংশের, তাহলে মনে হয় আমার। তো বলছে কুরাইশ বংশের কার? বলছে ওমর বিন খাত্তাবের। ও ওমর বিন খাত্তাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো যে না, উমর খুব আত্মসম্মানী লোক, তো এখনো যেহেতু উমর এই গৃহে প্রবেশ করেনি,
তাহলে আমি প্রবেশ করব না। তিনি হচ্ছেন উমার। সকালবেলায় ফজরের সালাতের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমার আবু বকরের সামনেই কথা বলছে যে আমি দেখে আসলাম, তো উমারের আত্মসম্মানের কারণে আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করিনি। তখন উমারে ফারুক কেঁদে ফেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি আবার আত্মসম্মান দেখাবো? সেই মানুষ আবু বকর কোন মানুষ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানুষ জান্নাতে যাবে। সিয়ামের দরজা আছে না, শোনেননি বক্তব্য হুজুরের কাছ থেকে? সিয়ামের দরজার নাম কি? রায়্যান। সালাতের দরজা আছে জান্নাতে, জিহাদের দরজা আছে, দানের দরজা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন পৃথিবীতে কিছু কিছু মানুষ এমন থাকবে যাদেরকে জান্নাত দিয়ে যখন যাবে, জান্নাতের প্রত্যেকটা দরজা বলবে কি, এই তুমি আমার ভিতরে ঢোকো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, এমন মানুষ কি পৃথিবীতে থাকবে যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা বলবে যে আমার ভিতরে আসো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর, আমি মনে করি তুমি সেই ব্যক্তি যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা বলবে তুমি আমার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সেই লোক, সেই সম্মানিত দামি লোক, তারা রসুলের কথার পরে একটু আওয়াজ উঁচু হয়ে গিয়েছিল, রসুলের কথার আওয়াজটা একটু নিচে চলে গিয়েছিল। এজন্য আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা হুজরাত, যে কখন তোমাদের আমল নষ্ট হবে টেরও পাবা না। তাহলে যদি আপনার সামনে সুন্নাহ এসে যায়, রাসূলের সুন্নাহ যদি প্রমাণিত হয়ে যায়, ওটাকে আর অ্যাভয়েড করার কোনো সুযোগ আছে? অতএব যে কোনো মূল্যে ইবাদত রাসূলের সুন্নাহ অনুযায়ী করার সর্বাধিক চেষ্টা করবেন। আমি আর দুই একটা কথা বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে এই দেখেন, আপনারা আর একটা জিনিস চেষ্টা করুন, সেটা হচ্ছে শিরিক সম্পর্কে জানান। দেখেন, চারটে জিনিস অন্তত পক্ষে আমাদের জানা উচিত। একটা হচ্ছে এই তাওহীদ কাকে বলে, এই তাওহীদ কেন জানবেন, তাওহীদ মানার জন্য জানবেন। দুই নম্বর আপনারা জানবেন হচ্ছে শিরিক। শিরিক কেন জানবেন? শিরিক থেকে বাঁচার জন্য শিরিক জানবেন। কারণ যদি আপনার আমলের শিরিক হয়ে যায়, তাহলে আপনার ওই 60-70 বছর ধরে যত আমল করলেন, বুঝছেন, সবই একেবারে শেষ হয়ে যাবে। এজন্য আপনি শিরিক সম্পর্কে জানার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, তৃতীয় কথা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ জানবেন এই জন্য যে আপনি সুন্নাত যাতে সুন্নাহ অনুযায়ী আপনার আমলগুলো করতে পারেন। 4 নম্বরে আপনাকে একটু জানতে হবে বিদআত। ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। শুধু ইমাম সাহেবকে টাকা দিয়ে, আমাদের দেশে কিরকম লোক জানেন, আমরা মনে করি ওই টাকা দিচ্ছি ইমাম সাহেবকে, ব্যাস, এত ধর্ম জানার কোনো দরকার নেই। মনে রাখবেন আপনার কবরে কিন্তু আপনাকেই যাওয়া লাগবে। আমার এক গ্রুপ আছে যে ওই উপর থেকে সওয়াল জবাব করে দেয়, ধান্দাবাজ, বুঝতে পারছেন? ওগুলো টিকবে না। আপনাকেই জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আর আপনাকেই উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার জন্য আপনাকে ধর্ম জানতে হবে। বিদআত যদি করেন তাহলে খুবই বিপদ। শেষ কথা হচ্ছে এই আমল কবুলের একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হালাল উপার্জন, তাই না? বেশিরভাগ লোক আমরা সমিতি, তারপরে ওই ব্যাংকের লোনের সাথে আমরা জড়িত। বেশিরভাগ দেখেন, আপনার সর্বাত্মক চেষ্টা করবে এটা থেকে বাঁচার জন্য। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগতভাবে সবচেয়ে ভদ্র মানুষ, এটা তো সন্দেহ নেই, সন্দেহ আছে? ওনার মতো এত ভদ্র মানুষ সুদ নিয়ে যে কথা বলেছেন, সেটা আপনার খুবই খারাপ লাগবে। তার আগে একটা আয়াত বলি। আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি তা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো। তার মানে একসাথে যারা, এক পাশে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য পাশে যারা সুদ খায়, দেয়, লেখক, সাক্ষী, 4 জন সমান অপরাধী। তো শেষ মুহাম্মদ, এটা আল্লাহর কথা, সবাকারা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেন আর রিবা সাবুনা হুবা, সুদের পাপের 70টি স্তর। অফিরিয়াতিন, অন্য বিবরণে
পাওয়া যায় সুদের পাপের ৭৩টা স্তর। আইসারুহা সবচেয়ে নিম্ন স্তর, আইয়ানকিহার রাজুলা উম্মুহু একজন মানুষ তার মাকে বিবাহ করা। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি কিছু বলা হয় কিয়ামতের দিন তাকে বলে নিন, কারণ আপনি এরকম বললেন, আমরা তো সুদ খেয়েছিলাম। কাজেই সুদ খাওয়ার দরকার নেই, কষ্ট করে জীবন চালান, দেখবেন আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর পরে। অনেক অভিযোগ আপনি হয়তো পেশ করতে পারেন, যেহেতু আমারও সময় নেই বলে আমার কথা বলতে পারছি না, সময় থাকলে হয়তো আরো কিছু বলতাম, তো না থাক, যেহেতু সেটাটা দরকার নেই। আবার যদি আল্লাহ কখনো সুযোগ দেয় কথা বলা, তখন বলা যাবে ইনশাল্লাহ। ভাইরা আছে তাদের কাছে শুনে নেবেন সুদ সম্পর্কে। তবে আসলে এটা খুবই একটা কঠিন বিষয়, আর এটা আমাদের মতো ওই জুব্বা গায়ে দেওয়ালারা আরো বেশি করছে। সমস্যা এখানে দেখবেন প্রায় জায়গায় দেখবেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অমুক ইসলামী বীমা। আর ইসলামী আবার বীমা কিসের? ইসলামের নামে সাধারণ মানুষ ধর্ম বোঝে না, তাদেরকে কনভার্ট করার জন্য, তাদেরকে একটু ওই দিকে যাতে ধাবিত হয়, এই জন্য ইসলামের নামটা ব্যবহার করা হয়েছে। মূলত সুদ, সুদ খুব একটা নিকৃষ্ট বিষয়। আল্লাহ আমাদেরকে এই সুদ থেকে বাঁচিয়ে রাখুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যাবতীয় শিরিক এবং বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ অবস্থায় আছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতর থেকে যারা বিদায় নিয়েছেন, যারা অন্ধকার গহীন কবরে শায়িত আছে, আল্লাহ গফফার। গফফার মানে কি আমরা বুঝি না, গফফার মানে বুঝি না বিধায় কিন্তু আমরা একজনকে গফফার বলে ডাকি। আসলে আল্লাহ হচ্ছে গফফার। গফফার মানে হচ্ছে কি জানেন? বারবার ক্ষমা করে, মানে একবার না 1000 বার ক্ষমা করে দেবে, তার নাম গফফার। বারবার ক্ষমা করে। আল্লাহ তুমি গফফার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম। তোমার এই নামের বিনিময়ে তোমার কাছে প্রার্থনা করছি, যারা অন্ধকার কবরের ছোট্ট জায়গায় শায়িত আছে, আল্লাহ যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, তাদের কবরের আযাবকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে একেবারে খাঁটি মুসলিম না বানিয়ে তুমি আমাদেরকে মৃত্যু দিও না, আল্লাহুম্মা আমিন। যারা আমরা সালাত আদায় করি না, তাদের কাছে আমার বিশেষ দাবি যে আপনারা সালাত শুরু করেন। এখন আমি এভাবে হাত উঁচু করেছি না, এই হাত আর নিচে করতে পারবো আমার ইচ্ছায়? পৃথিবীতে এর কোনো গ্যারান্টি আছে? এই যে হাত নিচে করলাম, এই হাত যে আবার আমি উঁচু করতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে? আমার ভিতরের সমস্ত কলকব যেগুলো মালিকের দেওয়া নির্দেশেই চলে, এই জন্য মালিকের দিকে একটু সময় দিন। ফরজ সালাত অন্তত পক্ষে আপনি ফরজ সালাতটা আদায় করেন। যারা সালাত মোটে আদায় করেন না, তাদের কাছে দাবি ভাই আপনি অন্তত পক্ষে ফরজ সালাত আদায় করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক, আল্লাহুম্মা আমিন। শুধু বক্তব্য দিলে তো হবে না, নিজেও আমল করতে হবে, যেন আল্লাহ আমাকে তাওহীদের উপরে সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক, আল্লাহুম্মা আমিন। আমিও যেন শিরক থেকে বাঁচতে পারি, আমরা সকলেই যেন শিরক থেকে বাঁচতে পারি, বিদআত থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি তৌফিক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।